তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে এরই মধ্যে চট্টগ্রামে বাংলাদেশ ও উইন্ডিজ দল, ঢাকায় ওডিআই সিরিজে ক্যারিবীয়দের 2-1 ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা এবার টি-20 জয়ের মিশন। একদিন আগেই দল ঘোষণা করে বাংলাদেশ, চোট মুক্ত হয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। সিরিজ সামনে রেখে আগেই চট্টগ্রামে পৌঁছান লিটন সহ টি-20 দলের কয়েক সদস্য। ওডিআই সিরিজ শেষ করে গেছেন বাকিরা। এদিকে ভিন্ন কন্ডিশনে টি-20 ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ। সিরিজের 3 টি-20 খেলা হবে অক্টোবরের 27, 29 ও 31 তারিখ। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার খারি পিয়ারে। স্কোয়াডে সদস্য সংখ্যা 15 থেকে কমে হলো 14। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চোটে পড়েন পেসার শামার জোসেফ। সেখান থেকে বাংলাদেশ সফরে এসে সেরে ওঠার প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত ছিটকে গেছেন জোসেফ। ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এদিকে লোয়ার ব্যাক ফ্র্যাকচারের কারণে খেলা হচ্ছেন আরেক পেসার জেরিয়া ব্লেডসের। তাদের বিকল্প হিসেবে ওডিআই দলে যুক্ত হওয়া আকিল হোসেন ও রেমন সিমন্স থাকছেন টি-20 দলেও। তাদের সঙ্গে যোগ হলেন খারি পিয়ারে। বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের সেরা রান সংগ্রাহক সৌম্য সরকার, আর ব্যাটে বলে সমান দুটি ছড়িয়ে সিরিজ সেরা রিশাদ হোসেন। পারফরমেন্সে আলো কেড়েছেন নাসুম ও সাইফো। বল হাতে ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন ছিলেন দুর্দান্ত। নিয়মিত সুযোগের অভাবে জাতীয় দলে একরকম ব্রাত্য হয়ে থাকেন সৌম্য সরকার। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনিংয়ের সুযোগ পেয়ে আবারও নিজের জাত চেনালেন। আবারও জানান দিলেন এক্সপেরিমেন্ট নয়, ওপেনিং পজিশনই তার জন্য যথার্থ। সিরিজে সর্বাধিক 140 রান সৌম্যর। তৃতীয় ওয়ানডেতে তার আগ্রাসী 91 রানের ইনিংসে ভর করেই সিরিজ জেতে বাংলাদেশ। ব্যাটিংয়ের সেরা পারফর্মার হয়েও উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে সৌম্যর ডাক না পাওয়া বিস্ময়ের। রিশাদ হোসেন অলরাউন্ড সত্তার আরও একবার প্রকাশ ঘটালেন দারুণভাবে। উইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে রিশাদের ক্যামিও ইনিংসে 200 পার করে বাংলাদেশ। আর বল হাতে এই লেগ স্পিনার ছিলেন রীতিমতো আনপ্লেয়েবল। সিরিজে 12 উইকেট শিকারী প্রমাণ করে রিশাদের দাপট। এমন পারফরমেন্সের পুরস্কারও পেয়েছেন রিশাদ। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন 65 ধাপ, আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 87 ধাপ এগিয়ে রয়েছেন 37তম স্থানে। শেষ 2 ম্যাচে সুযোগ পেয়ে নাসুম ও আস্থার প্রতিদান দিয়েছেন। 5 উইকেট নিয়ে রয়েছেন শীর্ষ উইকেট শিকারীর তালিকায় 3য় স্থানে। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে উইন্ডিজ টপ অর্ডার একাই ধসিয়ে দেন নাসুম। রান সংগ্রাহকের তালিকায় টপ 5-এ সাইফ হাসান। তৃতীয় ওয়ানডেতে সৌম্যর সঙ্গে 186 রানের ওপেনিং জুটি গড়ার পথে 80 রানের আগ্রাসী ইনিংস সাইফের, যে ইনিংসে সমান 6টি করে 4 ছক্কা হাঁকিয়েছেন। ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য নাম অধিনায়ক শেই হোপ। তার 50তেই দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের সমতা টেনেছিল উইন্ডিজ। প্রথম ওয়ানডে হারের পর আকিল হোসেনকে উড়িয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। আস্থার প্রতিদান দিয়ে আকিলও সেরাটা উজাড় করে দেন। উইকেট শিকারীর তালিকায় শীর্ষে থাকা রিশাদের পরই তার অবস্থান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় মিলেছে সাময়িক স্বস্তি। নিজেদের সুবিধা মতো উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো পরাশক্তিকেও হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু বৈশ্বিক আসরে বরাবরই ব্যর্থ টাইগাররা। তাই উইকেট নয়, পারফরমেন্সে গুরুত্ব দেওয়াটাই বেশি জরুরি। সিরিজের শুরু থেকেই আলোচনায় মিরপুরের কালো মাটির উইকেট। নিজেদের সুবিধা মতো পিচ বানিয়ে প্রতিপক্ষকে বধের কৌশলে সফল বাংলাদেশ, কিন্তু এই সিরিজ জয় কতটা স্বস্তির সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ। ছন্দে ফেরার পাশাপাশি দলে আত্মবিশ্বাস ফিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়টা ছিল মহা গুরুত্বপূর্ণ, কিন্তু মহাদেশীয় বা বৈশ্বিক আসরে বরাবরই ব্যর্থ টাইগাররা। তাছাড়া যে স্পিন উইকেট বানিয়ে এত বিতর্ক, র্যাঙ্কিংয়ে ওপরের দিকে ওঠা হয়নি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা যায়নি বলে। 38 ম্যাচে 76 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে মিরাজের দল।
ওপেনিং নিয়ে কাটেনি দুশ্চিন্তা। সিরিজ নির্ধারণী ম্যাচে সাইফ সৌম্য 176 রানের জুটি গড়েছেন ঠিকই, কিন্তু তার আগের 10 ওয়ানডেতে সর্বোচ্চ ওপেনিং মাত্র 45। এক অঙ্কেও ভেঙেছে জুটি, ধারাবাহিকতার অভাব একেবারে স্পষ্ট। রিশাদের জন্য সিরিজটা ছিল দারুণ। 12 উইকেট শিকার এই লেগির। 3 ম্যাচ ওয়ানডে সিরিজে যা বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ, পেস স্পিন মিলিয়ে টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। বিতর্ক আর সমালোচনার সিরিজের শেষটা মিরাজের জন্য আনন্দের। উইন্ডিজকে হারিয়ে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম সিরিজ জয়, কিন্তু নিজেদের ডেরায় আর প্রতিপক্ষের মাঠে পারফরমেন্সের যে আকাশ পাতাল ফারাক, তার দায় বিসিবিকেই নিতে হবে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডের মতো টি-20তেও সিরিজ জিতবে বাংলাদেশ, সবাইকে ম্যাচ দিয়ে তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 3-4 দিনের মধ্যে টেস্ট অধিনায়ক ঘোষণা করা হবে বলেও জানান তিনি। 2-1 সিরিজ জয়, হোয়াইট ওয়াশ করতে না পারলেও 1.5 বছর পর সিরিজ জয় এসেছে। বোর্ড কর্তারাও যেন চিন্তামুক্ত হতে পেরেছেন। গুলশান ইউথ ক্লাবের দেয়া সংবর্ধনাতে স্বস্তিতে দেখা গেছে ফারুক, বুলবুল, ফাহিমদের। টি-20তে ইতিহাসের সেরা ধারাবাহিকতায় রয়েছে দল। টানা 4 সিরিজ জয়, যদিও এশিয়া কাপে ভুলের কারণে ফাইনাল খেলা হয়নি। উইন্ডিজের বিপক্ষেও সিরিজ জয়ের আশা বোর্ডের। পারফরমেন্সে কনসিস্টেন্সি, অন্যান্য ফর্মেটগুলিতে আমরা জিতেছি, হেরেছি, এরকম একটা অবস্থার মধ্যে আছি, কিন্তু টি-20তে মোটামুটি একটা ধারাবাহিকতা এসেছে। কিছু কিছু প্লেয়ার আছে যারা টি-20 প্যাটার্নে খেলে, কিছু যে বলার আছে যাদের কাছ থেকে আমরা রেগুলার বেসিসে ভালো বোলিং পাচ্ছি, অলরাউন্ড পারফরমেন্সে কিছু কিছু পাচ্ছি, তো সেখানে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব দরকার। সামনের মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, অধিনায়ক কে হবেন তা এখনও ঠিক হয়নি। দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্তও বাকি আছে। ওটা অবশ্যই অনেক আগেই করতে হবে, সিরিজ হবে না। আমরা আশা করছি যে খুবই দ্রুত 2-4 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো। মুশফিক 100তম টেস্ট খেলতে যাচ্ছেন। টাইগার তারকার এমন রেকর্ড উদযাপন করবে বোর্ডও। আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে। এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না, আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করে। নির্বাচক প্যানেলে রয়েছেন 2 জন। ঘরোয়ার সাথে আন্তর্জাতিক তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে লিপু ও শান্তকে। দ্রুতই নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা বোর্ডের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনসিএল লঙ্গার ভার্সন শুরু হচ্ছে কাল। 27তম আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে 8 দল। 3 বিভাগের 4 ভেন্যুতে হবে ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়। এবার নেই গেল আসরের দল ঢাকা মেট্রো, নতুন করে যুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ময়মনসিংহের মুখোমুখি হবে সিলেট বিভাগ। নতুন দলের কোচের দায়িত্বে আছেন নাজমুল হোসেন, নেতৃত্বে আব্দুল মজিদ। সিলেট বিভাগের হয়ে প্রথম থেকেই মাঠে নামার কথা জাতীয় দলের তারকা মুশফিকুর রহিমের। সিলেট একাডেমি মাঠে লড়বে ঢাকা ও রংপুর, আর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে স্বাগতিক খুলনা ও বরিশাল। রাজশাহী চট্টগ্রাম খেলবে রাজশাহী বিভাগীয় মাঠে। সাব্বির নাসির সৌম্য খেলবেন লাল বলের এনসিএল। জানাবো ফুটবলের খবর। নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে হামজা চৌধুরীর খেলা অনেকটাই নিশ্চিত। চেষ্টা চলছে সমিত সোমকে পাওয়ার। ছাড়পত্র পেতে তাদের ক্লাবের সাথে যোগাযোগ করছে বাফুফে। আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে 30 অক্টোবর শুরু হতে যাচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। অক্টোবরের পর নভেম্বরেও ব্যস্ত সূচি জাতীয় ফুটবল দলের। 18 তারিখ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এর 5 দিন আগে ফিফা প্রীতি ম্যাচ জামাল তপুদের। আফগানিস্তানের সাথে খেলে ভারত ম্যাচের প্রস্তুতি সারবে লাল সবুজ। 2 ম্যাচের জন্য 30 অক্টোবর শুরু জাতীয় দলের ক্যাম্প। এফসি চ্যালেঞ্জ লিগ খেলে পরে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছুটি কাটিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসবেন হেড কোচ হাবিয়ের কাবরেরা। হামজা সমিত 2 তারকাকেই আফগানিস্তান ম্যাচে পাওয়ার চেষ্টা করছে বাফুফে। আমাদের সম্ভাব্য তারিখ হলো 30 তারিখ। 30 তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করব। এটা একদিন পিছাতে পারে, 30 তারিখ বা 1 তারিখ এর মাঝামাঝি আমাদের প্ল্যানিং যে আমরা ক্যাম্পটা শুরু করব। আর ক্যাম্পটা আমরা ঢাকাতেই করব। আফগানিস্তানের ম্যাচটাতে আপনার হামজাও খেলবে, এটুকু আশ্বস্ত করেছে সে যে এই ম্যাচটা সে খেলবে। সুমিত সোমরও খেলার সম্ভাবনা আছে।
13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। সূচি চূড়ান্ত বাফুফের। যদিও 14 নভেম্বর পর্যন্ত এশিয়ান আর্চারি হওয়ার কথা এই ভেন্যুতে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আর্চারি ফেডারেশনের সাথে কথা হচ্ছে বাফুফের। ঢাকা স্টেডিয়াম খেলতে চাই, যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে আমাদের সাথে ইন্টারেস্টেড ছিল, ওদের সাথে গতকালকে আমাদের মিটিং হয়েছে। তো আমরা শুনতে পেয়েছি যে আসলে আর্চারিরও একটা টুর্নামেন্ট আছে। তো গতকালকেও তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে কথা হচ্ছে। তো আশা করি যে এই ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই, হয়তো পারস্পরিক সমঝোতার মাধ্যমে এটা হয়ে যাবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে 10 নভেম্বর ঢাকায় আসবে আফগানিস্তান দল। তবে ভারতের আসার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী এশিয়ান কাপের প্রস্তুতির শুরুটা ভালো হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। স্বাগতিক থাইল্যান্ডের কাছে 3-0 গোলে হেরেছে ঋতুপর্ণা আফিদারা। থাইল্যান্ডের বিপক্ষে সবশেষ দেখায় 9-0 গোলে হেরেছিল বাংলাদেশ। এক যুগ পর আবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ফলাফল একই থাকলেও নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। হেরেছে 3-0 গোলে। প্রথমার্ধে 1 গোল, দ্বিতীয়ার্ধে আরও 2 গোল হজম করে বাংলাদেশ। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি হলেও এই ম্যাচটি ছিল ক্লোজ ডোর। কোনো দর্শক উপস্থিত ছিলেন না, টেলিভিশনেও সম্প্রচার হয়নি। ম্যাচটি জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি, বরং উন্নয়নমূলক বা প্রস্তুতি ম্যাচের মতো লেগেছে। ভবিষ্যতে এমন ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আরো সতর্ক থাকতে হবে। আবারও বলছি, এই ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। কখনো কখনো হেরে যাওয়া ম্যাচ অনেক কিছু শেখায়। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল ওমানের ক্লাব আল সিবের মুখোমুখি হবে মারিও গঞ্জালেসের শিষ্যরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ান ক্লাব আল কারামাকে 1-0 গোলে হারায় বসুন্ধরা। গ্রুপ পর্বে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় কিংস ম্যানেজমেন্ট। অভিজ্ঞতায় বেশ এগিয়ে ওমানের ক্লাবটি। 2022 সালে এফসি কাপ চ্যাম্পিয়ন তারা। রয়েছে ওমান জাতীয় দলে খেলা 10 ফুটবলার। তার উপর স্বল্প প্রস্তুতি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে মারিও গঞ্জালেসের শিষ্যদের। কিংসের সাম্প্রতিক পারফরমেন্সটাও ভালো না। বাংলাদেশ ফুটবল লিগে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 1 জয় 1 হারে টেবিলের দ্বিতীয়তে আছে বসুন্ধরা কিংস। মৌসুমে প্রথম জয়ের দেখা পেল আবাহনী। ফেডারেশন কাপে ফকিরের পুল ইয়াংম্যানসকে হারালো 4-2 গোলে। জোড়া গোল মুরসালিন ও দিয়াবাতের। কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতে স্পট কিকে আবাহনীকে এগিয়ে নেন সুলেমান দিয়াবাতে। ম্যাচের 33 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শেখ মুরসালিন। প্রথমার্ধের শেষে আবারও স্পট কিক, স্কোর লাইন 3-0-তে এগিয়ে নেন দিয়াবাতে। ম্যাচের 63 মিনিটে দলের হয়ে 4 নম্বর গোলটি করেন মুরসালিন। ফকিরের পুলের ব্যবধান কমানো 2 গোল শান্ত ও মোহাম্মদ রিয়াদের। কুমিল্লায় দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র ব্রাদার্স ইউনিয়নের। এনে দিতে পারেন কিনা রাইট ফুটের চড় এবং গোল। আবাহনী লিমিটেডের লিড। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। মোরসালিন শটটা করবেন কিনা নিজে, পেনাল্টি এরিয়া ঠিক বাইরে মোরসালিনের দারুণ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবকিছু বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।